আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটা ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে মনে হয় বুঝতেই পারছো আমি কিন্তু মোটামুটি আধা রেডি হয়ে আছি, আর বাদবাকিটা রেডি হব ভিডিওটা শেষ করেই। কারণ আজকে যাব আব্বু আম্মুর বাসায়। অনেকদিন ধরেই আম্মু রিকোয়েস্ট করছিল যাস না কেন যাস না কেন, মানে 2 দিন হলেই আম্মুর শুরু হয়ে যায় যে বাসায় যাস না কেন যাস না কেন, একটু ঘুরে আসি, একটু দেখা দিয়ে আসি সবার সাথে। আর নাতিরাও পাগল হয়ে গেছে, মানে বাসায় থাকতে থাকতে ওরা একটু বোরিং হয়ে যাচ্ছে, কারণ আমি একা আর ওরা 2 জন, তো খেলাধুলার তেমন কোনো আর স্কোপ নেই। ঠিক আছে চলো যাই রেডি হয়ে। আর বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে, কিছু করার নেই, রোদের ভেতরেই আস্তে আস্তে বের হই, আল্লাহর নাম নেই, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো ঠিক আছে আপুরা, সারাটা দিন সঙ্গেই থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আর চলো চটপট করে এখন রেডি হয়ে চলে যাবো বাবার বাড়ি। কালকে রাতেই কাপড়গুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম। আমার না মাঝে মাঝে মাথায় এরকম ভূত চাপে, রাত বেরাতেও কাপড় ধুই, তো ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছিলাম, তেমন কোনো কষ্ট হয়নি। আর এখন মনে হচ্ছে যে ভুল থেকেই ভালো কিছু হয়, মানে ঠিক কাজই হয়েছে। কারণ আজকে যদি আমি কাপড় ধুতাম তাহলে এখন জীবনেও শুকাতো না, আর আমার বাসায় যেতে গেলে আবার সেই ভেতরে কাপড় চোপড় সব নেড়ে দিয়ে যাওয়া লাগতো। হ্যাঁ ভালো আছি বাবা। আমরা কোথায় যাচ্ছি বলো? আমার নানির বাসায় যাচ্ছি। হ্যাঁ নানির বাসায় যাচ্ছি। ভেরি গুড বাবা, তুমি তো সব কিছু জানো। গাড়ি আছে, নানির বাসায় অনেক গাড়ি আছে? সত্যি? তাই? আমি তো জানি না নানির বাসায় যে অনেক গাড়ি আছে। আমি স্কুলে যাব। ব্যাগ নিয়ে তো তুমি স্কুলে যাবে, আমি কোথায় যাব বলো? সবাই মিলে ফুললি রেডি হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে বাসার জন্য কিছু টুকটাক জিনিস নিয়ে যাচ্ছিলাম। তেমন কিছুই না আপুরা, আবার কিছু মনে করো না। এখানে হচ্ছে মশলা নিয়ে যাচ্ছি 1 বক্স। আম্মুর তো গ্রাইন্ডার নেই, আমার তো গ্রাইন্ডারে মশলা পেস্ট খুব ভালো হয়, তো ওইটাই নিয়ে যাচ্ছিলাম। দৌড়, একটা দৌড়। হাঁস, যাও 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 নানি বাসায় যাও। নানি বাসা কোনটা? যাও তো দেখি কোনটা কোনটা নানি বাসা, কোনটা নানির বাসা বলো? এটা? আচ্ছা যাও। কই 2 ভাই? তোমরা 2 ভাই? এই তোমরা কারা? আপুরা এই মাত্র বাসায় এসে পৌঁছালাম, আর হিজাব পরছি তো এই জন্য মাথার চুল বসে গেছে, আর ঘামে মানে অবস্থা খারাপ। তো ঠিক আছে চলো ড্রেসটা চেঞ্জ করি আগে। কারে দিবা? আব্বুরে। আজকে দিয়ে গেছে মিষ্টি। রসগোল্লা, রসগোল্লে রসগোল্লে। আপুরা আমার বাসায় আম্মুরা গেলে আমি যত্ন নেই, আর আম্মুদের বাসায় আমি আসলে আমাকে যত্ন নেই। কি একটা অবস্থা। যেই গরম পড়ছে আজকে, আল্লাহ। মাম্মি আসো, জুস জুস মাম্মা জুস। আচ্ছা একটা রসগোল্লা খাই, দাদি বাড়ির রসগোল্লা, মোল্লাহাটের রসগোল্লা। বিসমিল্লাহ। গ্রামের মিষ্টি মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। আপুরা আমার ফুফাতো ভাইয়ের একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, তো সেই খুশিতেই আমাদেরকে বড় 1 প্যাকেট রসগোল্লা দিয়ে গেল। আর এই মিষ্টিটা তো গ্রামের, তোমাদেরকে বললামই। এই দেখো আপুরা একে কিউটি কিউটি কিউটি
কিউটি হিজাব পরছে, লিপস্টিক দিছে, টিপ দিছে। দেখো তো আম্মু। কে রে, কে তুমি? আপুরা এই মাত্র গোসল করে আসলাম আর চুল টুল ভেজা, মুখে কোনো ক্রিম দেই নাই ভয়ে, কারণ এত পরিমাণ রোদ আর এত গরম বাইরে, মানে বাসার ভিতরটাও গরম হয়ে যাচ্ছে, এই জন্যে ক্রিম ট্রিম কিছু দিলাম না। ক্রিম দিলে ঘেমে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো। কি খাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে খাওয়াটা শেয়ার করা উচিত না, তবুও অনেকে ভাবে যে কি খায় না কি খায়, বাবার বাড়িতে গিয়েছে, তাই একটু দেখাই তোমাদেরকে। তো এখানে সকালবেলায় আম্মু মুরগির মাংস রান্না করেছিল, ওইটা দিয়ে নিয়ে আসছি। এছাড়াও পেঁপের তরকারি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ, আর গুঁড়ো মাছ সব চচ্চড়ি করেছে। গুঁড়ো মাছটা হচ্ছে আমার খুবই দরকার, আমি খাবো। ফার্স্টে মুরগির মাংস নিলাম, কেন নিলাম আল্লাহই জানে। আগে গুঁড়ো মাছ দিয়ে খাওয়া উচিত ছিল, বোকামি করলাম। যাকে খাওয়াটা শুরু করে দিই। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আর তেমন কোনো ব্লগ করিনি, আসলে টুকটাক জার্নি করেছি। তার উপরে আমার দুই ছেলে তো আমাকে দৌড়ের উপর রাখে। ভাই রে ভাই, ওরা যে কি একটু আগে যেই সাজানো গুজানো হয়েছে, যেই হাসাহাসি করলাম, তা তো তোমরা কিছুটা দেখেছো, সবটা দেখতে পারোনি। যাকে এখন বিকালে চলে আসলাম একটু নাস্তা পানি নিয়ে। এখানে হচ্ছে 1 মগ দুধ নিয়ে এসেছি, গরম দুধ, আর সাথে একটা টোস্ট। আমি বলবো কি জানো, যাদের আমার মতো সিজার, আমার কিন্তু 2টা সিজার, তো যাদের সিজারের পেশেন্ট যারা, তারা তো ভালোভাবেই বোঝো মেরুদণ্ডের যে ব্যাক পেইন, এটা যে কি মজার জিনিস, নিত্যদিনের সঙ্গী কিন্তু আমাদের, বুঝলে। তো ওই বেশি আর্টিফিশিয়াল করার দরকার নেই যে চা খাবো বা কফি খাবো, এগুলো না করে একটু গরম দুধ যদি প্রত্যেকদিন খাওয়া যায়, এতে কিন্তু আমাদের বডির অনেক উপকার হয়। তার উপরে মনে করো একটু কাঁচা বাদাম যদি থাকে, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু সবটা মেনটেন করা পসিবল না, যতটুকু পারা যায় ততটুকু আমি মেনটেন করার চেষ্টা করি, এতে আমার ভালোই উপকার দেয়। তো যাই হোক, এখন বিকালে নাস্তা পানি সেরে নিচ্ছি, আর এরপর ছেলেকে একটু কি খাওয়াবো না খাওয়াবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপর ছেলেকে খাওয়ানোর পালা। ছেলেকে খাওয়ানো মানে তো একটা যুদ্ধ। তো বহু কষ্টে কয়েক কোয়া কমলা তাকে খাওয়াতে পারলাম। বাসায় কমলা ছিল আর কি, ফলের ভিতরে। আর সে টক জাতীয় কোনো খাবার আসলে পছন্দ করে না, তাই কমলাটাও তার পছন্দ না। তোমরাই দেখো যে কি কষ্ট করে আমার খাওয়ানো লাগছে ওকে। তো তোমরা তো দেখলে কোন লেভেলের এফোর্ট দেওয়া লাগে ওকে কোনো ফল খাওয়াতে গেলে। ও কোনো ফলে খেতে পছন্দ করে না। যাকে তো এদিকে আমরা এসেছি, আর আমার ছোট ছেলের দুধ নাই। দুধ আনতে আম্মু গিয়েছিল বাজারে, তো দুধ তো এনেছে, সাথে আবার এই দেখো কি নিয়ে এসেছে, অনেকগুলো আখ নিয়ে এসেছে। আখটাকে ধুয়ে নিয়ে দুই মাঝিতে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মাঝি বলতে কি বোঝায় জানো? মা আর মেয়েকে বোঝায়, মানে মেয়ে হচ্ছে ঝি আর মা তো মাই, আর ছেলে হলে বলতো মা আর পুত। তো আমাদের ওই অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা হচ্ছে মাঝি বা মা পুত। যাকে তো এই গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর আম্মুদের বাসায় আসলে সব কিছুই ঠিকঠাক চলে, বাট একটা জিনিস আমার প্রবলেম হয়ে যায়, আমার কোনো কাজ থাকে না, শুধু খাওয়া আর খাওয়া। আর ব্লগেও দেখবে যে শুধু খাওয়াই ব্লগ হয়ে যায়। তো যাক, কি আর করা যাবে বলো, তোমরাও বুঝো যে এক জায়গায় বেড়াতে আসলে কি হয়, খাওয়াটাই বেশি হয়, তাই না বলো? আপুরা রাতের জন্য আম্মু কি রান্না বান্না করলো চলো একবারে খেতে খেতেই তোমাদের সাথে শেয়ার করি। এখানে করলা ভাজি করেছিল চিংড়ি মাছ দিয়ে, আর তারপরে যেটা ছিল, এটা তো আমার মারাত্মক পছন্দ, কচুর শাক, মানে কচুর যে পাতাটা, ওইটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। এইটা এত পরিমাণ মজা হয়েছিল যে আমি বেশিরভাগ ভাতই এটা দিয়ে খেয়েছি। আর দুপুরের হচ্ছে সেই মুরগির মাংস রান্না তো ছিলই। আপুরা আজকে রাতে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি কিছু না যদিও, তবুও আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর তার আগে বিছানাটাকে একটু সেট করে নিলাম, কারণ হাত মুখ ধুয়ে আবার ওই বিছানা সেট করতে গেলে আরেক বিরক্ত। সেই জন্যে আগে থেকে বিছানাটা সেট করে দিয়ে তারপর আসলাম এখানে দাঁত ব্রাশ করতে। আর আমি না প্রত্যেক বছর ছোট্ট একটা টার্গেট নেই, যেটা আর কি আমি পারবো। এরকম একটা টার্গেট 24 সালে নিয়েছিলাম যে আমি প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে তারপর শোবো। এবং আলহামদুলিল্লাহ 24 সালে প্রথম দিকে তো হয়নি, কিন্তু ধীরে ধীরে এত সুন্দর করে রপ্ত করেছি যে এখন আমি মনে করো যে একবেলা খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু দাঁত ব্রাশ ছাড়া রাতে ঘুমাতে যাওয়া ইম্পসিবল।
তো দাঁত ব্রাশটা করে নিলাম, এরপর হচ্ছে স্কিনের সাথে যায় এরকম একটা ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি, দুইটা ফেস ওয়াশ ব্যবহার করি, একটা এটা আর একটা আমার ওই বাসায় আছে। তো ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এরপর হচ্ছে আমি রাতে একদম নারকেল তেল, খাঁটি যে নারকেল তেল আছে না আমাদের নিজেদের ঘানি ভাঙানো, ওই নারকেল তেলটা মুখে হালকা একটু ট্যাপ ট্যাপ করে দিব আর ঠোঁটে একটু অ্যাপ্লাই করব, করে তারপরে ব্যাস রাতে ঘুমিয়ে পড়বো। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার নাইট স্কিন কেয়ার রুটিন জানিও অবশ্যই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।